ফের একবার রয়েছে ঘূর্ণাবর্তের প্রভাব। আরও একবার দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অঞ্চলে। কেমন থাকবে আজ এবং আগামী কয়েকদিনে এই দুই বঙ্গের আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর, কি রয়েছে সতর্কতা, জানুন বিস্তারিত। বৃষ্টি থামার নাম নেই, আবারও বঙ্গের আকাশে দুর্যোগের ঘনঘটা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস সমগ্র বাংলায়। তবে এবার বেশি বৃষ্টির প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। বৃহস্পতিবার রাত থেকেই কলকাতার আকাশে ঘনিয়ে এসেছে দুর্যোগের মেঘ। এরপর আজ দিনভর শহরে এবং শহরতলিতে বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় হতে পারে ভারী বৃষ্টি। ঘূর্ণাবর্তের জেরে উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর, বইতে পারে তুমুল ঝড়ো হাওয়া। ইতিমধ্যেই তাই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে সতর্কতা। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের মৎস্যজীবীদেরকে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে শুধু আজই নয়, এরপর আগামী 2 থেকে 3 দিনেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে। তবে শুধু আজই নয়, এরপর আগামী 2 থেকে 3 দিনে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে গোটা উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই ওপরের দিকের 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। অন্যদিকে রবিবার পর্যন্ত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টিপাত হতে পারে কোচবিহার এবং জলপাইগুড়িতেও। তারপর আগামী সোমবার থেকে ফের একবার এই সমস্ত এলাকাগুলিতে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির ফলে বিপদসীমার ওপর দিয়ে বইতে পারে তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীর জলের স্তর বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। অতি বৃষ্টির ফলে দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে তিস্তা এবং তার শাখা নদীগুলির ওপরে কয়েক দশকে একাধিক বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে। কৃত্রিমভাবে জলের ধারাকে আটকে দেওয়ার ফলে তার চাপ ক্রমশই বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে বিপদের আশঙ্কাও। সব মিলিয়ে আজ থেকে আগামী কয়েকদিন পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী বায়ুর অক্ষের বদ্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বদ্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 10ই আগস্ট রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 11ই আগস্ট রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ জারি থাকবে। ওই দিন সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 12ই আগস্ট রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং এর পরবর্তী দিন 5-একে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে, যার জেরে নদীর জলস্তর বৃদ্ধি পাবে এবং নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে।